হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন শো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বয়স্কদের জন্য জন্ম সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন। তো সেইটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলে রাখি, আপনি এখনো পর্যন্ত যদি বার্থ সার্টিফিকেট না বানিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার জন্য খুশির খবর এই যে বার্থ সার্টিফিকেটের নতুন বিল পাস হয়েছে। বার্থ সার্টিফিকেটের নতুন বিলটি হলো রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2023। আগে যেটি ছিল সেটি হচ্ছে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969। তো আপনার জন্য খুশির খবর এই যে আপনারা এই সার্টিফিকেট দিয়ে সমস্ত রকম কাজ করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে শুরু করে ভোটার কার্ডের আবেদন, আধার কার্ডের বানানো, বিয়ে রেজিস্ট্রেশন, চাকরি, ড্রাইভিং লাইসেন্স সমস্ত ক্ষেত্রে এই বার্থ সার্টিফিকেটটি ব্যবহার করতে পারবেন। তো এই বার্থ সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, আপনারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের দাবি অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমাদের প্রতিদিনের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে সরাসরি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, প্রথমে আপনারা এই সিটিজেন সার্ভিস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে নিচে আসবেন এই বার্থে অপশনটা আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসে দেখতে পাচ্ছেন এই ডিলে বার্থ রেজিস্ট্রেশন। এই ডিলে বার্থ রেজিস্ট্রেশন এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনি কি করবেন, আপনার একটা বৈধ মোবাইল নম্বর বসিয়ে দেবেন। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে এখানে যে পাশে গেট ওটিপি অপশন দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে আপনি পাশে যে সাবমিট ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ শো হবে, এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। কি করবেন, এখান থেকে এখানে আপনার রিপোর্টের ডেটটা ওপেন হবে, পাশে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটা ওপেন হবে। এরপরে কি করবেন, আপনি প্রথমে দেখুন এই ইনফরমেশন অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য। এখান থেকে শিশু জন্মের তারিখটা বসিয়ে দেবেন। শিশু যেদিন জন্মগ্রহণ করেছে সেই ডেটটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। শিশুর জন্মের তারিখটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন, জেন্ডার মেল না ফিমেল, আপনার ছেলে শিশু না মেয়ে শিশু সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পরে এখান থেকে শিশুর নামটা বসিয়ে দেবেন, প্রথম অংশটা নামের। তারপর যদি নামের মিডিল অংশ থেকে থাকে তাহলে বসিয়ে দেবেন। তারপর এখানে নামের শেষের অংশটা বসাবেন। তারপর এখান থেকে মাল্টিপ্লাই প্রেগনেন্সি, সিঙ্গেল সন্তান জন্মগ্রহণ করেছে না যমজ সন্তান, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কি করবেন, এখান থেকে প্লেস অফ বার্থ, জন্মের স্থান, শিশু কোথায় জন্মগ্রহণ করেছে, হসপিটাল না বাড়িতে না অন্য কোথাও। যদি হসপিটাল হয় তাহলে সেখানে প্রথমে এখানে হসপিটাল সিলেক্ট করবেন। হসপিটাল সিলেক্ট করে এখান থেকে কোন রাজ্যের আন্ডারে সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করবেন, কোন জেলা সিলেক্ট করার এখানে কিসের আন্ডারে, ব্লক, মিউনিসিপ্যালিটি, যেটা আন্ডারে সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হসপিটাল টাইপ, কোন গভর্নমেন্ট না প্রাইভেট হসপিটাল সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হাসপাতালের ঠিকানা, হাসপাতালের নাম। আর যদি আপনার বাড়িতে জন্মগ্রহণ করে তাহলে এখান থেকে আপনি হোম সিলেক্ট করবেন। হোম সিলেক্ট করার পর এখানে আপনার যে রাজ্য সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার জেলা সিলেক্ট করবেন। এখান থেকে জেলা সিলেক্ট করার পর এখান থেকে কিসের আন্ডারে, ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপরে আপনি এখান থেকে কোন পঞ্চায়েত এরিয়ার আন্ডারে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে গ্রামের নাম সিলেক্ট করবেন, গ্রাম বা শহরের নাম। তারপরে এখান থেকে পিনকোড বসাবেন, বসিয়ে অ্যাড্রেস লাইন বলতে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো পাড়ার নাম থাকে সেটা বসিয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর স্ক্রল ডাউন করে পেজটা নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে পিতার তথ্য, ফাদার্স ইনফরমেশন, বাবার নাম বসিয়ে দেবেন। বাবার নামের প্রথম অংশটা বসিয়ে দেবেন। তারপর মাঝের অংশটা যদি থাকে তাহলে তাই দেবেন, যদি না থাকে বাবার নামের শেষ অংশটা বসিয়ে দেবেন। তারপর যদি ইমেল আইডি থাকে তাহলে সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে একটা মোবাইল নম্বর বসিয়ে দেবেন। তারপর এখানে আইডি প্রুফ, বাবার একটা আইডি প্রুফ এখানে দিতে হবে। সেটা আপনার আধার কার্ড হতে পারে, ভোটার আই কার্ড হতে পারে, খাদ্যসাথী কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, যে কোনো একটা বসিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে আইডি প্রুফ নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ফাইলটা আপলোড করতে হবে, যে ডকুমেন্টসটা দিয়েছেন। এখানে যেহেতু আধার কার্ডটা বলছে, আধার কার্ডটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। তারপরে মায়ের তথ্য, মায়ের নামের প্রথম অংশটা এখানে বসিয়ে দেবেন। তারপর মাঝের অংশ যদি থাকে তাহলে দেবেন। তারপর মায়ের নামের শেষের অংশটা এখানে বসিয়ে দেবেন। তারপর যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মায়ের আইডি প্রুফ হিসেবে এখানে একটা আপনি আধার কার্ড, ভোটার আই কার্ড, খাদ্যসাথী, পাসপোর্ট, যেটা কোনো একটা আধার কার্ড দিতে পারেন। আধার কার্ডটা বসিয়ে দিতে হবে। তারপর এখানে আধার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন। আইডি প্রুফ নম্বরটা বসিয়ে দেওয়ার পর এখানে ওই আইডি প্রুফটা স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। তারপর পেস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। পেস্ট স্ক্রল ডাউন করে নিচে আসার পরে
আপনি এখান থেকে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কি ছিল, তারপরে এখানে তার স্বামীর বাড়ির ঠিকানাটা দেবেন, বাড়ির নাম্বার ও নাম, ঘর গৃহ নম্বর। সাধারণত সেগুলো শহর এলাকা বা বস্তি বা কর্পোরেশন এলাকা থেকে থাকে, গ্রাম অঞ্চলে খুব কম থাকে, মানুষের থাকলেও জানা থাকে না। এখানে রাস্তার নাম, এখানে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন, পোস্ট অফিসের নামটা বসিয়ে দেওয়ার পরে পিনকোডটা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে রাজ্য সিলেক্ট করবেন, রাজ্য সিলেক্ট করার পরে এখান থেকে জেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এখান থেকে গ্রাম না শহর সেটা সিলেক্ট করবেন। কোন এরিয়ার মধ্যে উর্বান না রুরাল, আমরা যেহেতু রুরাল এরিয়ার মধ্যে মানে আমরা ব্লক সিলেক্ট করবো। ব্লক সিলেক্ট হওয়ার পরে এখান থেকে ব্লকের নামটা সিলেক্ট করতে হবে, ব্লকের নাম সিলেক্ট করার পরে এখান থেকে পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি গ্রাম, যে গ্রামে বাস করেন সেই গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে নিচেই মাতার স্থায়ী ঠিকানা, যদি মাতার স্থায়ী ঠিকানা যদি স্বামীর বাড়ির ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই ঘরটা টিক চিহ্ন করে দেবেন। দেওয়ার পরে উপরের ঠিকানাটা নিচে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর পেজটা স্ক্রল ডাউন করে চলে আসবে, নিচে আসার পরে এখানে দেখুন সংবাদদাতার তথ্য বলছে, সংবাদদাতা দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্স ক্লিক করুন। যদি একই হয় তাহলে এখানে টিক চিহ্ন করে দেবেন, তাহলে সবকিছু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপরে সংবাদদাতা যদি আপনি এখানে কোনো আশা দিদি হয় তাহলে এখান থেকে আশা দিদির নাম লিখবেন। তারপরে এখান থেকে তার আশা সিলেক্ট করবেন, আশা সিলেক্ট করলে এখানে আশার একটা আইডি থাকে, সেই আইডি নাম্বারটা এখানে বসাতে হবে। আর যদি আপনি নিজে হন তাহলে এখানে আপনার নাম বসিয়ে আদার্সটা সিলেক্ট করে দেবেন। তারপরে অটোমেটিক ঠিকানাটা অটোমেটিক্যালি চলে আসবে। আর আসার ঠিকানাও যদি একই না হয় তাহলে কিন্তু এই ঘরটা টিক চিহ্ন মারবেন না, আপনি আসার ঠিকানাটা বসিয়ে দেবেন। সাধারণত আশা প্রত্যেক গ্রামের পাড়ায় পাড়ায় গ্রামে একটা করে আশা থাকে, সেহেতু ঠিকানা একই হওয়াটাই স্বাভাবিক। তারপর কি করবেন, আপনি পেজটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি কি করবেন, পিতা ও মাতার তথ্য, প্রথমে এখান থেকে কোন ধর্মের পিতা মাতা সেই ধর্মটা সিলেক্ট করবেন। সেই ধর্ম সিলেক্ট করার পরে এখান থেকে পিতার শিক্ষাগত যোগ্যতা যদি জানা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি জানা না থাকে তাহলে নট নো এটা সিলেক্ট করবেন। তারপরে পিতার পেশা কি, পিতার পেশাটা এখান থেকে সিলেক্ট করবেন, পিতা কি কাজ করে। তো এখান থেকে মায়ের শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করবেন, যদি জানা থাকে তাহলে এটা দেবেন, যদি জানা না থাকে তাহলে নট নো করে দেবেন। তারপর এখান থেকে মায়ের পেশা, মায়ের পেশাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নিচে চলে যাবেন অন্যান্য তথ্য, এখানে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল এই বয়সটা এখান থেকে বসাতে হবে। প্রসবকালীন পরিচর্যা, এখান থেকে বাচ্চা জন্মের সময় কার সাহায্য নেওয়া হয়েছিল, ডাক্তার, নার্স বা ফ্যামিলির কেউ বা কোনো সরকারি হসপিটালে বা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম বা কোনো আত্মীয়, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি বাচ্চার জন্মের সময় বাচ্চা মাতার বয়স কত ছিল, তারপরে এখানে প্রসবের পদ্ধতি, প্রসবের পদ্ধতি এখান থেকে আপনার বাচ্চাটা নর্মাল হয়েছে না সিজারিয়ান হয়েছে সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর এখান থেকে এই সন্তান সহ মাতার জীবিত সন্তান কতগুলি আছে সেটা সিলেক্ট করে, যদি একটা থাকে তাহলে এখানে এক বসিয়ে দেবেন, যদি যে কটা থাকবে সেই কত এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বাচ্চার জন্মের সময় বাচ্চার ওজন কত ছিল, যদি জানা না থাকে একটা আনুমানিক বাচ্চার জন্মের সময় ওজন করার সময় বাচ্চার ওজন কত থাকে সেই ওজনটা এখানে বসিয়ে দেবেন। তারপর গর্ভের স্থিতিকাল, সপ্তাহে কতদিন গর্ভের স্থিতিকাল থাকে, আপনি যদি জানা না থাকে তাহলে আশা দিদি বা হসপিটালের নার্স দিদিদের কাছ থেকে জেনে নেবেন। আর পাশে যে ঘরটা রিমার্কস, এখানে কিছু যদি রিমার্কস কিছু থাকে তাহলে লিখে দেবেন, যদি না থাকে তাহলে কিছু দেখার দরকার নেই। তো বন্ধুরা, আপলোড ডকুমেন্টস এটাই হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস, যে আপনাকে এই জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যারা নূতন চাইল্ড, নিউ বেবি, তাদের জন্য এখানে আপনার যে হসপিটাল বা নার্সিংহোমের যে ডিসচার্জ সার্টিফিকেট, সেই ডিসচার্জ সার্টিফিকেট এখান থেকে আপলোড করে দিলে হবে। কিন্তু যারা বয়স্ক তাদেরকে কি করতে হবে, তাদেরকে এখানে আরো দুটো জিনিস আপলোড করতে হবে। একটা হচ্ছে আপনাকে লেট ফাইন সার্টিফিকেট, যে আপনি দেরি হয়েছে তার জন্য আপনাকে একটা ফাইন ভরতে হবে, একটা ফাইন ভরে সেই লেট ফাইন সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আর একটা হচ্ছে আপনাকে, আপনি যদি গ্রাম পঞ্চায়েত বাসিন্দা হয়ে থাকেন তাহলে পঞ্চায়েত থেকে একটা পারমিশন সার্টিফিকেট, আর যদি আপনি মিউনিসিপ্যালিটি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে একটা পারমিশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। অবশ্যই স্ক্যান কপি 250 কেবির মধ্যে থাকতে হবে। তারপর এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা রেফারেন্স আইডি জেনারেট করা হবে। ওই রেফারেন্স আইডিটা আপনি লিখে রাখবেন বা সেভ করে নেবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনি আবার এই প্রথম পেজে ফিরে আসবেন। এখানে এসে আপনি আবার এই সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পরে বাড়তে যাবেন, বাড়তে যাওয়ার পরে এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পরে আপনার এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে বাচ্চার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার আবেদনের স্থিতিটা আপনার সামনে শো হবে।
যদি দেখেন যে সার্টিফিকেট রেডি হয়ে গেছে, তাহলে আপনি সার্টিফিকেট নম্বরটা লিখে নেবেন বা কপি করে নেবেন বা সেভ করে নেবেন, যা হোক একটা। তারপরে কি করবেন, আবার এখানে চলে আসবেন, এসে বাড়তে যাবেন, বাড়তে যাওয়ার পরে এই ডাউনলোড সার্টিফিকেটে চলে আসবেন। ডাউনলোড সার্টিফিকেট আসার পরে এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দিতে পারেন, বা সার্টিফিকেট যে নম্বরটা আপনি সেভ করেছেন বা কপি করেছেন সেটা এখানে বসিয়ে দিয়ে সার্চ করতে পারেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সার্টিফিকেট শো হয়ে যাবে। আপনি এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে প্রিন্ট আউট করে বাড়িতে বসে বার করে নিতে পারবেন। বা যদি আপনার বাড়িতে কোনো প্রিন্টার মেশিন না থাকে, আপনি কোনো সাইবার ক্যাফে যেয়ে সেখান থেকে প্রিন্ট আউটটা বার করে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি নিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দিনটি শুভ।